নমস্কার বন্ধুরা। তো রান্না শুরু করে দিলাম। তো আমি এটা কী মাছ ভাজছি বলো তো? কাতলা মাছ। তো কাতলা মাছ আমি কেটে এনেছিল বাজার থেকে, লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে। এখন কাতলা মাছ ভাজা চলছে। আজকে আমি অবশ্য কাতলা মাছটা করবো না, কারণটা আমি তোমাদের বলছি। কাতলা মাছগুলো এখন ভেজে রেখে দেবো। হ্যাঁ, আর একটা কথা, তোমরা হয়তো বলছো ফ্রিজে রাখতে পারি, তবে আমি এখন এসেছি খড়গপুরে। তো আমি এখন আমাদের মাল টাল এখান থেকে চলে যাবো, তো তার জন্য প্যাকটা করছে। ফ্রিজও আপাতত বন্ধ আছে। তার জন্য কাতলা মাছ এনেছে পুকুরের, একদম ভালো কাতলা। সেই কাতলাগুলোকে ভেজে রাখছি, ঠান্ডার দিন তো অসুবিধা হবে না। এই যে এইসব মাছ ভেজে হালকা করে ভেজে রেখে দেবো ঝুড়ি চাপা দিয়ে। আর এদিকে বোয়াল মাছটা রান্না করবো। তো এটা হলো পুকুরের বোয়াল। তো বোয়াল মাছটার রেসিপিটা চলো, রান্না করতে করতে আমি বলে দেবো কী কী দিচ্ছি। তো লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, ধুয়ে টুয়ে ভালো করে কেটেই এনেছিল। তো বোয়াল মাছটা আজকে আমাদের রান্না হবে। আর এই যে কাতলা মাছটাকে ভাজা চলছে, ভাজে রেখে দেবো। তো চলো এবার রান্নাটা করছি। কাতলা মাছগুলো আগে ভেজে নিচ্ছি। তো কাতলা মাছগুলো এইভাবে হালকা করেই ফ্রাই করে রেখে দেবো ঝুড়ি দিয়ে, চাপা দিয়ে একটা বাসনে। কারণ হলো তাহলে ভালো থাকবে, ঠান্ডার দিন অসুবিধা হবে না। কারণ ফ্রিজ আর বন্ধ করা হয়ে গেছে, মাল প্যাকটাপ করা হয়ে গেছে। আমরা এখান থেকে চলে যাব আমাদের কলকাতার বাড়িতে। তার জন্য এখন ফ্রিজ বন্ধ আর চালানো হচ্ছে না, এই জন্য মাছগুলো ভাজা চলছে। তো মাছগুলো ভেজে নিয়ে বোয়াল মাছের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। মাছ ভাজা হয়ে গেছে। এটা হলো কাতলা মাছ, পুকুরের কাতলা। তো দেখো টাটকা আছে মাছটা। তো এখন আমি এটাকে চাপা দিয়ে রাখবো। আর এইদিকে বোয়াল মাছগুলো এখন ভাজা শুরু করবো। এগুলো পুকুরের বোয়াল তো একটু ছোটো, কিন্তু ফাটবে কিনা জানি না। চলো ভাজি। এই তেলটা ছিল মাছ ভাজার, সেই তেলটাই ভাজবো, কারণ বোয়াল মাছে এত তেল লাগে না। দূরের থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাজছি, যদি ফাটে। মোটামুটি মনে হচ্ছে না ফাটবে, তবে একটু লবণ দিয়ে দিয়েছিলাম তেলের মধ্যে। একটা জিনিস জানো, যেই ফাটবে না কেন, তেলের মধ্যে যদি একটু লবণ, 1 চিমটে লবণ দেওয়া যায়, তাহলে মাছ ফাটে না। এবং কি ডিম, গোটা ডিমও তোমরা দিলে, গোটা ডিম অনেক সময় সেদ্ধ ডিম ভাজার সময় ফাটে। তো আমি তেলের মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছিলাম। তো মাছগুলো সব ভাজা হবে এখন, বোয়াল মাছ। আর এদিকে কী কী মশলা দেবো রান্না করতে করতে বলে গেল। তাহলে আলু কেটে নিয়েছি, নতুন আলু। তো লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। আর এই বোয়াল মাছে সবসময় গোল গোল আলু দিলে ভালো লাগে, যেহেতু পুকুরের মাছ বোয়াল, তো ওই জন্য একটু ছোটো, ওই জন্য আলুগুলোর সাইজে এরকমই করে দিয়েছি। লবণ হলুদ মাখানো আছে। আলুগুলোকেও লাল করে ভাজবো মাছ ভাজার পরে। আর এটা হলো মশলা বোয়াল মাছের, আদা রসুন আর গোলমরিচ বেটে নিয়েছি মিক্সিতে, সেই আর কাঁচা লঙ্কা দিয়েছি 4টে, একসঙ্গে পেস্ট করে রেখে দিয়েছিলাম। আগের দিন রান্না করেছি, আবার এইটুকুনি আছে, এটা বোয়াল মাছে চলে যাবে। তো বোয়াল মাছে এটাই দেবো। আর লবণ হলুদ স্বাদ মতো, একটু চিনি। বোয়াল মাছ খুব কড়া করে আমি ভাজবো না, জাস্ট একটু নাড়াচাড়া করে নামিয়ে দেবো, উল্টে পাল্টে রাখো। তো বোয়াল মাছ এতগুলো ভাজা হয়ে গেছে, আর যেইগুলো আছে সব ভেজে নেবো। সব এখন তুলে নেবো। না না, যে কটা আছে দিয়ে দেবো। উল্টে পাল্টে নেবো। তো মাথাগুলো একটু ভেজে নেবো। মাথাগুলো না একটু ভেজে নিলাম, কারণ হলো মাথাটা একটু কড়া করেই ভাজতে হয়। তো মাথাগুলো এবার নামিয়ে নেবো, ভাজা হয়ে গেছে। এবার আমি একটু তেল দেবো, দিয়ে আলুগুলো লাল করে ভাজবো। আলুগুলো এখন ভেজে নেবো লাল করে। আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নেব। এবার আমি গোটা জিরে, গোটা গরম মশলা আর একটা তেজপাতা দিয়ে দেবো। একটা পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে সাঁতলিয়ে নেব। মশলাটা আমি দিয়ে দেবো, নাড়াচাড়া করবো করে এর মধ্যে স্বাদ মতো লবণ, পরিমাণ মতন হলুদ আর একটু মিষ্টি দিয়ে দেবো। লবণ দিয়ে দিলাম।
হলুদ পাউডার দিয়ে দিলাম, একটু লঙ্কা পাউডার দিয়ে দেবো, তবে এটা কাশ্মীরি মির্চ না, এমনি একটু ঝালের জন্য দিলাম। চিনি দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে সব মশলার সাথে সব মিশিয়ে একটু কষিয়ে নেব। মশলাটা কষে গেছে, এবার আলুগুলো দিয়ে দেবো। আলুর সাথে মশলাটা মিশিয়ে একটু কষিয়ে নেবো, নিয়ে তারপরে দিয়ে দেবো জল। এবার আমি জল দিয়ে দেবো। এবার ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেবো। মাছের ঝোলটা ফুটে উঠেছে, এবার মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। আলুও সেদ্ধ হয়ে গেছে। একটু ফুটতে দেবো। তো রান্না হয়ে গেছে, এবার আমি ধনে পাতা দিয়ে দেবো ওপর দিয়ে। একদম সিম্পলভাবে আমি আজকে বোয়াল মাছটা রান্না করলাম। তো গরম ভাতের সাথে অসাধারণ লাগে এইভাবে। বোয়াল মাছ এমনি মানে তৈলাক্ত মাছ, তো মাছটা খুব বেশি বড় না। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলো। আর নতুন যারা তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। চলো ধনে পাতা দিয়ে নামিয়ে।